বজ্রপাতের ঝলকে অন্ধকার জঙ্গল। বিমান ভেঙে পড়ল। সেনারা হারিয়ে গেল। শুধুই একা একজন মহিলা সেনা, মায়া। হায়নার দল চারপাশে, মৃত্যুর ছায়া সবখানে। ঠিক তখনই এক দৈত্যাকার গরিলা হাজির। তাকে রক্ষা করে, বিপদ থেকে বাঁচায়। আপনি কি কখনো এমন বন্ধুত্ব কল্পনা করেছেন? এই অ্যাডভেঞ্চারের পুরো গল্পটা দেখতে লাইক দিন, কমেন্টে বলুন আপনি কি সাহসী হবেন এমন জঙ্গলে, এবং সাবস্ক্রাইব করুন। আকাশে মেঘ জমে উঠেছে, ঘন অন্ধকার। বজ্রপাতের ঝলকানি বারবার আলোকিত করছে চারপাশ। একটি সামরিক পরিবহন বিমান গর্জন করতে করতে কেটে চলেছে আকাশের বুক। ভেতরে বসে আছে প্রায় ২০ জন সেনা কর্মকর্তা, পুরুষ ও মহিলা মিলিয়ে। কারো মুখে উত্তেজনা, কারো চোখে চিন্তার ছাপ। এরা সবাই এক বিশেষ মিশনে এসেছে। তাদের লক্ষ্য একটি অজানা জঙ্গল। সেই জঙ্গল বহু বছর ধরে রহস্যে ঢাকা। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে অদ্ভুত সব সংকেত। হারিয়ে গেছে অসংখ্য অভিযাত্রী, আর রাতে ভেসে আসে অচেনা শব্দ। সেনাদের মিশন হলো এখানে কি ঘটছে সেটা খুঁজে বের করা। জঙ্গি ঘাঁটি আছে কিনা, কোনো অজানা পরীক্ষাগার লুকিয়ে আছে কিনা, নাকি তার থেকেও ভয়ঙ্কর কিছু। মহিলা সেনা কর্মকর্তা মায়া, বয়স প্রায় ২৭, দৃঢ়চেতা, কিন্তু অন্তরে অদ্ভুত টানাপোড়ান। তিনি চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছেন গভীরভাবে। সহকর্মী তার দিকে তাকিয়ে হেসে বলল, ভয় পাচ্ছ? মায়া চোখ মেলে উত্তর দিলেন, ভয় নয়, বরং অচেনা অনুভূতি। মনে হচ্ছে এই জঙ্গল থেকে হয়তো আর ফেরা হবে না। সবাই হাসতে চেষ্টা করলেও মায়ার কথায় অদ্ভুত নীরবতা নেমে এলো। ঠিক তখনই বিমান কেঁপে উঠল। ভেতরে সবাই আতঙ্কে একে অপরকে আঁকড়ে ধরল। বাইরে বজ্রপাতের সাথে সাথে প্রবল ঝড়ে বিমান দুলতে শুরু করল। হঠাৎ এক বিকট শব্দ, বিস্ফোরণ। ইঞ্জিনে আগুন ধরে গেল। পাইলট চিৎকার করলেন, ইমার্জেন্সি, সবাই প্রস্তুত হও ক্র্যাশের জন্য। সেকেন্ডের মধ্যে বিমান নিচের দিকে ঝাঁপিয়ে পড়তে শুরু করলো। ধোঁয়া, আগুন আর আতঙ্কে ভরে গেল চারপাশ। মায়া সিট বেল্ট আঁকড়ে ধরলেন, ঠোঁটে প্রার্থনা। কয়েক মুহূর্ত পর বিমান ভেঙে চুরমার হয়ে পড়ল ঘন জঙ্গলের ভেতরে। অন্ধকার, ধুলো আর আগুনের ভেতরে কান ফাটা নীরবতা। কেউ কেউ আহত অবস্থায় গর্জন করছে, কেউ নিথর। মায়া কষ্টে উঠে দাঁড়ালেন। তার মাথা ফেটে রক্ত ঝরছে, শরীর ব্যথায় জর্জরিত। চারদিকে তাকালেন, সহকর্মীদের দেখা নেই, শুধু ধ্বংসস্তূপ আর জঙ্গলের অচেনা শব্দ। তিনি হাঁপাতে হাঁপাতে ডাকলেন, হ্যালো, কেউ আছো? কর্নেল, লিনা? কোনো উত্তর নেই। অন্ধকার নামতে শুরু করেছে। দূরে থেকে ভেসে আসছে হায়নার হাসি, প্যাঁচার ডাক আর বন্য জন্তুর চিৎকার। মায়ার বুক কেঁপে উঠল। তিনি ধ্বংসস্তূপ পেরিয়ে হেঁটে যেতে লাগলেন। কোথাও একটা আশ্রয় খুঁজতে হবে। হঠাৎ গাছের ডাল ভাঙার শব্দ। তিনি থমকে দাঁড়ালেন। নিস্তব্ধতার মধ্যে ভারী পদক্ষেপ এগিয়ে আসছে। মায়ার নিঃশ্বাস আটকে গেল। তিনি গুলির ট্রিগারে আঙুল রেখে অন্ধকারে তাকালেন। এক মুহূর্ত পরই সামনে দাঁড়িয়ে গেল এক দৈত্যাকার ছায়া। দুই চোখে আগুনের মতো ঝিলিক, বুকের পেশি ফেটে বেরোচ্ছে। চাঁদের আলোয় স্পষ্ট হলো এটি এক বিশাল গরিলা। মায়ার হাত কাঁপতে লাগলো। তিনি পেছনে সরে গেলেন, কিন্তু হঠাৎই পেছনের ঝোপ থেকে বেরিয়ে এলো ৩টি হায়না। তারা দাঁত খিচিয়ে গর্জন করতে করতে মায়ার দিকে এগিয়ে এলো। মায়া বন্দুক তুললেন, কিন্তু তার আঙুল কাঁপছে। ঠিক তখনই গরিলা গর্জন করে লাফিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে তার বিশাল হাত দিয়ে এক হায়নাকে ছুঁড়ে ফেলে দিল, আরেকটিকে মাটিতে পিষে দিল। তৃতীয় হায়না পালিয়ে গেল। মায়া অবাক হয়ে তাকিয়ে রইলেন। গরিলা ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো। বিশাল চোখ দুটো গভীর, কিন্তু অদ্ভুত শান্ত। মায়া ভয়ে পিছিয়ে গেলেন। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তিনি বুঝতে পারলেন না এ কি তার শত্রু নাকি রক্ষাকর্তা। জঙ্গলের অন্ধকারে বজ্রপাত হলো আবার। আলো ঝলকে মায়া আর গরিলার চোখ এক হলো। এক মুহূর্তে মায়ার বুক কেঁপে উঠল। সে প্রথমবার অনুভব করল এই জঙ্গলে হয়তো সে একা নয়। জঙ্গলের নিস্তব্ধতা মায়ার কানে গর্জে উঠছিল। চোখের সামনে বিশাল গরিলা দাঁড়িয়ে আছে, গায়ে কাদা, মুখে ভয়ানক দাঁত, কিন্তু চোখ দুটো যেন কেমন শান্ত, কেমন মমত্বময়। মায়া বন্দুক তুলেও গুলি ছোড়েনি। তার হাত কাঁপছিল,
গলা শুকিয়ে যাচ্ছিল। গরিলা ধীরে ধীরে মায়ের দিকে এগিয়ে এলো। মায়া দম আটকে গেল। মনে হলো এবারই বোধহয় জীবন শেষ। কিন্তু আশ্চর্য, গরিলা আক্রমণ করলো না, বরং মাটিতে পড়ে থাকা একটা ভাঙা ডালের দিকে ইশারা করলো, যেন সে মায়াকে পথ দেখাচ্ছে। মায়া দ্বিধা করলেও গরিলার পিছু নিলেন। হোঁচট খেতে খেতে রক্তাক্ত শরীর নিয়ে তিনি চললেন। কিছু দূর গিয়ে পৌঁছলেন এক বিশাল শিলার ফাঁকে, গরিলার গোপন আস্তানা। ভেতরে শুকনো পাতা বিছানো, ফলের খোসা ছড়ানো। গরিলা ইশারায় বসতে বলল। প্রথমে মায়া বসতে চাইছিলেন না, কিন্তু শরীর ভেঙে পড়ছিল। অবশেষে তিনি ক্লান্ত শরীরটা পাতার ওপর রেখে ঢলে পড়লেন। গরিলা তাকে কৌতূহল নিয়ে দেখতে লাগলো, যেন বুঝতে চাইছে মানুষটা শত্রু নাকি বন্ধু। রাত গভীর হলো। বাইরে জঙ্গলের ভয়ানক আওয়াজ, দূরে বাঁধের গর্জন। মায়া কাঁপতে কাঁপতে ঘুমোতে পারছিলেন না। হঠাৎ শুনলেন এক অদ্ভুত আওয়াজ, মহিলা কণ্ঠস্বরের মতো, কিন্তু বিকৃত, গর্জনের সাথে মিশে আছে। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর প্রাণী। তার গায়ে কালচে লোম, মুখ আধা সিংহের মতো, দাঁত ছুরির মতো ধারালো, চোখ লাল আগুনের মতো জ্বলছে। এটি সেই জঙ্গলের রহস্যময় শিকারী, নেক্রলুপা, অর্ধেক সিংহ আর অর্ধেক নেকড়ের দানব। মায়ার বুক কেঁপে উঠল। সে বন্দুক তুলল, কিন্তু হাত এতটাই কাঁপছিল যে নিশানা ঠিক করতে পারল না। ঠিক তখনই গরিলা এক বজ্র গর্জনে লাফিয়ে পড়ল দানবের গলায়, চেপে ধরল। জঙ্গলের ভেতর শুরু হলো এক ভয়ানক যুদ্ধ। দানবটি গরিলার বুকে নখ বসিয়ে দিল, রক্ত ঝরতে লাগলো। কিন্তু গরিলা হাল ছাড়ল না, দুই হাতে ধরে আঁচড়ে ফেলল মাটিতে। গাছ কেঁপে উঠল। নেক্রলুপা গর্জন করে কামড় বসালো গরিলার কাঁধে। মায়া চিৎকার করে উঠল। অন্ধকারে বজ্রপাত হলো। আলো ঝলকে দেখা গেল গরিলার চোখ জ্বলছে আগুনের মতো। সে বুক ফুলিয়ে দাঁড়ালো, তারপর সমস্ত শক্তি দিয়ে দানবটিকে ছুঁড়ে মারল পাথরের সাথে। এক বিকট শব্দ হলো, হাড় ভাঙার শব্দ। দানব ছটপট করতে করতে অবশেষে নিস্তব্ধ হয়ে গেল। গরিলা হাঁপাচ্ছিল, শরীর রক্তে ভিজে গেছে। মায়া ভয়ে কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে গেলেন। ধীরে ধীরে হাত বাড়ালেন। প্রথমবার গরিলার গায়ে হাত রাখলেন। বিস্ময়করভাবে গরিলা তাকে আক্রমণ করল না, বরং শান্ত চোখে তার দিকে তাকিয়ে রইল। মায়ার বুকের ভেতর হালকা কাঁপন উঠল। এতক্ষণ যে প্রাণীটিকে তিনি দানব ভাবছিলেন, আসলে সেই তার রক্ষক। চোখে পানি এসে গেল তার। তিনি আস্তে বললেন, তুমি তুমি আমাকে বাঁচালে। গরিলা যেন তার কথার মানে বুঝল। মাথা নিচু করে গুহার ভেতরে বসে পড়ল। সেই রাতে মায়া প্রথমবারের মতো নিরাপদ বোধ করলেন। যদিও চারপাশ অন্ধকার, ভয়ঙ্কর জঙ্গলে ভরা, কিন্তু তার পাশে এক অদ্ভুত রক্ষাকর্তা রয়েছে। পরের দিন সকাল, সূর্যের আলো গুহার ফাঁক দিয়ে ভেতরে ঢুকেছে। মায়া ঘুম ভাঙতেই দেখলেন গরিলা বাইরে থেকে কিছু ফল আর পানি এনে রেখেছে। তিনি বিস্ময়ে তাকিয়ে রইলেন। শুরু হলো তাদের অদ্ভুত সহযাত্রা, এক মানুষ আর এক দৈত্যাকার প্রাণী। দিনগুলো অদ্ভুতভাবে কাটতে শুরু করলো। প্রথম দিকে মায়া গরিলার কাছ থেকে দূরত্ব বজায় রাখতেন। যখনই গরিলা কাছে আসতো, তিনি আতঙ্কিত দৃষ্টিতে তাকাতেন। কিন্তু প্রতিদিনই গরিলার আচরণ তাকে অবাক করছিল। সে কখনো তাকে আক্রমণ করেনি, বরং সবসময় রক্ষা করেছে। কখনো ফল এনে দিয়েছে, কখনো গাছের ডাল ভেঙে আগুন জ্বালাতে সাহায্য করেছে, কখনো কেবল দূর থেকে পাহারা দিয়ে গিয়েছে। এক রাতে মায়া গুহার বাইরে বসে আকাশের দিকে তাকাচ্ছিলেন। তারা ঝলমল করছে, বাতাসে হালকা শীতলতা। তার চোখে অশ্রু ভেসে উঠল। সে ভেবেছিল হয়তো আর কখনো সভ্যতায় ফেরা হবে না। সহকর্মীরা বেঁচে আছে কিনা সে জানে না।
চোখ বন্ধ করতেই মনে পড়ল পরিবার, সহযোদ্ধাদের মুখ আর নিজের দায়িত্ববোধ। ঠিক তখনই পাশে এসে বসল গরিলা। মায়া প্রথমে ভয় পেয়েছিলেন, কিন্তু গরিলার বিশাল হাতটি যখন আস্তে করে মাটিতে রাখা হলো, তখন তিনি বিস্ময়ে তাকিয়ে রইলেন। তার মনে হলো গরিলা তাকে যেন সান্ত্বনা দিচ্ছে। চোখের জলে ভেজা মুখে আস্তে ফিসফিস করলেন, তুমি তুমি মানুষ নও, কিন্তু মানুষের চেয়েও বেশি করেছো আমার জন্যে। পরের দিনগুলোতে সম্পর্কটা আরও গভীর হলো। মায়া শিখলেন জঙ্গলের ভেতর টিকে থাকার কৌশল। গরিলা তাকে দেখিয়েছে কোন ফল খাওয়া নিরাপদ, কোন গাছের কাণ্ড থেকে পানি পাওয়া যায়, কোথায় হায়েনার দল থাকে। আর মায়া গরিলাকে শিখিয়েছে ছোট ছোট ইশারা, হ্যাঁ মানে মাথা নাড়া, না মানে হাত সরানো। ধীরে ধীরে তারা একে অপরের ভাষা বুঝতে শুরু করলো। একদিন দুপুরে হঠাৎ ঝড় উঠল, বজ্রপাত, ঝড়ো হাওয়া, গাছ উপড়ে পড়ছে। মায়া ভয়ে গুহার ভেতর লুকালেন, কিন্তু এক ডাল ভেঙে তার হাত কেটে গেল, রক্ত ঝরতে লাগলো। গরিলা তা দেখে ছুটে এলো। মায়া ব্যথায় কাঁপছিলেন। গরিলা গাছের ছাল ছিঁড়ে এনে তার ক্ষত বেঁধে দিল। মায়া বিস্ময়ে তাকিয়ে রইলেন। এই বন্য প্রাণীটির মধ্যে এমন মমতা, এমন যত্ন। তখনই তার মনে হলো এ প্রাণীটি শুধু রক্ষক নয়, এর ভেতরে আছে অনুভূতি। রাত গভীর হলো, গুহার ভেতর আগুন জ্বলছে। মায়া চুপচাপ বসে গরিলার দিকে তাকিয়ে রইলেন। গরিলার চোখে সেই আগুনের আলো প্রতিফলিত হচ্ছিল। তার বুক ধীরে উঠানামা করছে, যেন কোনো বিশাল পাহাড়ও শান্ত নিঃশ্বাস নিচ্ছে। মায়ার বুক কেঁপে উঠল। অদ্ভুত এক টান অনুভব করলেন। এটা ভয় নয়, এটা কেমন যেন অচেনা মায়া। দিন গড়িয়ে মাস কেটে গেল। গরিলা আর মায়া যেন একে অপরের সঙ্গী হয়ে উঠল। তারা একসঙ্গে খুঁজে বেড়াতো খাবার, নদীর ধারে বসত, মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকত। এক বিকেলে যখন সূর্য লাল আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে, মায়া নদীর ধারে দাঁড়িয়েছিলেন। তিনি পানিতে নিজের প্রতিবিম্ব দেখছিলেন। চোখে জল ভেসে উঠল। তিনি জানতেন তার সহযোদ্ধারা হয়তো এখনও তাকে খুঁজছে, হয়তো তারা ভাবছে সে মারা গেছে। ঠিক তখনই পিছন থেকে গরিলা এসে দাঁড়ালো। মায়া ঘুরে তাকালেন। গরিলার শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে, যেন বলছে, তুমি একা নও। অশ্রু ঝরতে লাগলো মায়ার চোখ থেকে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন, হাত বাড়িয়ে গরিলার বুক ছুঁয়ে দিলেন। বিশাল দেহের ভেতর শক্তিশালী হৃদস্পন্দন ধুকপুক করছে। সেই মুহূর্তে তার মনে হলো এ হৃদস্পন্দনের ভেতরে লুকিয়ে আছে ভালোবাসা, যা ভাষায় প্রকাশ করে যায় না। দিনের পর দিন পেরিয়ে যেতে যেতে তাদের সম্পর্ক ভিন্ন রূপ নিল। বন্ধুত্ব থেকে জন্ম নিল অদ্ভুত এক প্রেম। মায়া বুঝলেন ভালোবাসা কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রকৃতি, প্রাণী, যে কারোর ভেতরে ভালোবাসার বীজ থাকতে পারে। কিছুদিন পর মায়া উপলব্ধি করলেন তিনি গর্ভবতী। প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। আতঙ্ক, লজ্জার বিস্ময়ে কেঁপে উঠেছিলেন। কিন্তু তারপর ধীরে ধীরে ভেতর এক অদ্ভুত শান্তি ছড়িয়ে গেল। তিনি নিজের পেটের ওপর হাত রাখলেন, চোখে জল নিয়ে গরিলার দিকে তাকালেন। তুমি শুধু আমাকে বাঁচাওনি, তুমি আমার জীবনে নতুন আশা এনে দিয়েছ। গরিলা কিছুই বুঝল না, তবু মায়ার চোখের আলো দেখে শান্তভাবে মাথা নিচু করল। মায়া তখন অনুভব করলেন তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠেছে এই দৈত্যাকার প্রাণী। জঙ্গলের নীরবতা ভেঙে গেল। দূরে কোথাও ভেসে এলো হেলিকপ্টারের শব্দ, ঢং ঢং ঢং। মায়া চমকে উঠলেন, চোখে জল ভেসে উঠল। এতদিন পর অবশেষে তার টিম এসেছে। তিনি দৌড়ে গিয়ে গুহার বাইরে গেলেন। আকাশে কালো ধোঁয়া ছেড়ে হেলিকপ্টার ভেসে যাচ্ছে। তার বুকের ভেতর ঝড় উঠল। ওরা ওরা আমাকে খুঁজছে। গরিলা দূর থেকে তাকিয়ে দেখছিল। তার বিশাল চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা, যেন সে বুঝতে পারছিল এই মেয়েটি একদিন চলে যাবে। পরের দিন বিকেলে মায়ার টিম জঙ্গলে প্রবেশ করল।
বন্দুক হাতে, হেলমেট পরে, সবার চোখে তীক্ষ্ণ সতর্কতা। টিম লিডার ক্যাপ্টেন আরিফ চিৎকার করে উঠলেন, মায়া, মায়া, তুমি বেঁচে আছো? মায়া দৌড়ে গিয়ে তাদের সামনে দাঁড়ালেন, চোখে জল নিয়ে চিৎকার করে উঠলেন, আমি এখানে, আমি বেঁচে আছি। সহযোদ্ধারা তাকে জড়িয়ে ধরল। মুহূর্তটা যেন স্বপ্নের মতো লাগছিল। কিন্তু ঠিক তখনই গরিলা গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। বিশাল দেহ, রক্তাক্ত পুরনো ক্ষত, তবু চোখে এক অদ্ভুত মমতা। সেনারা তাকেই আতঙ্কে চমকে উঠল। ওই দানবটা, গুলি চালাও। ট্রিগার টানার সাথে সাথে গুলি ছুটে গেল। ঠাস ঠাস। গরিলা গর্জন করে উঠল, মাটিতে পড়ল, বুক থেকে রক্ত ঝরছে। মায়া আতঙ্কে চিৎকার করে উঠলেন, না, গুলি বন্ধ করো, ও দানব নয়, ও আমাকে বাঁচিয়েছে। কেউ তার কথা শুনল না। সেনারা আরও এক রাউন্ড গুলি চালালো। গরিলা কষ্টে কাতরাতে লাগলো, কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। তার চোখে ছিল এক অদ্ভুত যন্ত্রণা, যেন সে জানে মানুষ তাকে কখনো বিশ্বাস করবে না। মায়ার সামনে ঝাঁপিয়ে পড়লেন, স্টপ, শুটিং স্টপ। সবাই হতভম্ব হয়ে গেল। ক্যাপ্টেন আরিফ চেঁচিয়ে উঠলেন, তুমি বুঝছো কি বলছো? ও একটা জানোয়ার, যে কোনো সময় তোমাকে মেরে ফেলতে পারে। মায়ার চোখ দিয়ে জল ঝরছিল। তিনি চিৎকার করে বললেন, না, ও আমাকে বাঁচিয়েছে। যখন প্লেন ক্র্যাশ করলো, আমি একা পড়ে গিয়েছিলাম। জঙ্গলের দানবরা আমাকে ছিঁড়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু এই গরিলা আমাকে রক্ষা করেছে, আমাকে খাবার দিয়েছে, আশ্রয় দিয়েছে, মৃত্যুর হাত থেকে বারবার বাঁচিয়েছে। সেনারা স্তব্ধ হয়ে গেল। তাদের চোখে দ্বিধা, অবিশ্বাস। মায়া কাঁপতে কাঁপতে গরিলার সামনে দাঁড়ালেন, তার বুকের ওপর হাত রাখলেন। তোমরা যদি ওকে মেরে ফেলো, তাহলে আমাকেও মারতে হবে, কারণ ও আমার প্রাণ বাঁচিয়েছে, আমার সন্তানের বাবা। শেষ কথাটা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসের শব্দ। ক্যাপ্টেন আরিফ অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলেন। কি বললে তুমি? মায়ার চোখে অশ্রু ঝলমল করছিল। হ্যাঁ, আমি গর্ভবতী, আর এই প্রাণী আমাকে আশ্রয় দিয়েছে। তোমরা ওকে দানব বলছো, কিন্তু আমি জানি ওর হৃদয় মানুষের চেয়েও বড়। কিছুক্ষণের জন্য কেউ কিছু বলতে পারল না। সেনারা একে অপরের দিকে তাকাচ্ছিল, বন্দুকের নল কাঁপছিল। গরিলা তখন হাঁপাচ্ছিল, রক্তে ভিজে যাচ্ছে মাটি, কিন্তু সে এখনো দাঁড়িয়ে আছে, মায়ার দিকে তাকিয়ে আছে। তার চোখে সেই একই মমতা। অবশেষে ক্যাপ্টেন আরিফ ধীরে বন্দুক নামিয়ে ফেললেন। স্টপ ফায়ার, সবাই অস্ত্র নিচু রাখো। সেনারা ধীরে ধীরে গুলি থামালো। মায়া দৌড়ে গিয়ে গরিলার বিশাল শরীর জড়িয়ে ধরলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তুমি আমাকে বাঁচিয়েছ, এবার আমি তোমাকে বাঁচাবো। মায়া গরিলার কাছ থেকে ছাড়লেন না। তার টিমও ধীরে ধীরে গরিলাকে গ্রহণ করতে শুরু করেছে। কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হয়নি। জঙ্গলের গভীর অন্ধকার থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করেছে। হাওয়ার সঙ্গে মিশে আসছে ভয়ঙ্কর গর্জন। রুম্প, গ্রর, জপক। মায়া এবং তার টিম হাতের অস্ত্র উঁচু করে সতর্ক হয়ে দাঁড়ালো। গরিলা তাদের পাশে দাঁড়িয়ে আছে, পেছনে রক্তাক্ত, বিশাল দেহে শক্তি ঢেলে প্রস্তুত। দূরে হঠাৎ দেখা গেল নেক্রোলুপা গোষ্ঠী। একাধিক অর্ধসিংহ, অর্ধনেকড়ে প্রাণী, চোখে লাল আগুন, দাঁত বের করে গর্জন করছে। তারা ঘিরে ধরতে শুরু করলো। মায়া চিৎকার করে বললেন, তাদের কোনোভাবেই পাশ দিতে দেব না। গরিলা, আমাদের সঙ্গে এসো। গরিলা গর্জন করল। মুহূর্তের মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। সেনারা বন্দুক চালাচ্ছে, কিন্তু জানোয়ারদের ঘন দেহ, দ্রুততা এবং আক্রমণ কৌশল সবই তাদের পেছনে ফেলে দিচ্ছে। গরিলা একে একে দানবদের ছুঁড়ে ফেলে, পাথরে আঁচড়ে ফেলে, তাদের কামড় থেকে টান দিয়ে রক্ষা করছে মায়াকে। মায়া ব্যথা উপেক্ষা করে ছুটছে গরিলার পাশে। একবার একটা দানব তার দিকে ঝাঁপালে গরিলা আক্রমণ করে। মায়া বিস্ময়ে তাকিয়ে রইলেন, প্রাণীটি যেন তার জীবনের জন্য লড়ছে। সেনারা অবশেষে বুঝতে পারল গরিলা কেবল রক্ষক নয়, এটি এক স্মার্ট ও শক্তিশালী যোদ্ধা যে জঙ্গলের নিয়ম বোঝে। তাদের পাশে থেকে
তাদের বাঁচাচ্ছে। কিছুক্ষণ পরে জঙ্গলের ওপরের গাছের ডালে একটি বিশাল ঝড় ওঠে। একাধিক দানব হঠাৎ আক্রমণ চালায়। গরিলা নিজের পুরো শক্তি দিয়ে তাদের প্রতিহত করে। মায়া চিৎকার করে বললেন, সবাই নিরাপদে থাকো, কেবল আমার দিকে নজর দাও। মুহূর্তের মধ্যে গরিলা একটি দানবকে নদীর দিকে ছুঁড়ে দেয়। আরেকটি দানব পাথরের সঙ্গে আছড়ে পড়ে। মায়ার টিম ধীরে ধীরে এগিয়ে এসে অস্ত্র দিয়ে তাদের মোকাবিলা করে। সেনারা বুঝতে পারল এই মিশন কেবল রক্ষা ও উদ্ধার নয়, এটি হলো জঙ্গলের আসল নিয়ম শেখার যুদ্ধ। গরিলা, মায়া এবং সেনারা একত্রে এক অসাধারণ ট্রায়ো তৈরি করল। মানুষ, প্রাণী এবং প্রকৃতির মিশ্রিত শক্তি। শেষ দিকে সমস্ত দানব পরাজিত হয়, নদীতে ভেসে যায়, আর জঙ্গল আবার নিস্তব্ধ। মায়া গরিলার কণ্ঠে হালকা স্পর্শ অনুভব করল। সে হাত বাড়িয়ে গরিলার হাত ছুঁয়ে বলল, আমরা একসাথে বাঁচলাম। তুমি আমার রক্ষা করেছ, আমি তোমার। আমাদের সম্পর্ক শুধু বন্ধু নয়, এটি পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক। গরিলার চোখে অদ্ভুত কোমলতা। মায়ার দিকে মাথা নিচু করে বসে। মায়া হাসি ধরে রাখতে পারল না। নদীর ধারে বসে সূর্যাস্তের আলোয় তারা একসাথে চুপচাপ সময় কাটালো। সেনারা মায়ার সাহস আর গরিলার অবিশ্বাস্য সাহস দেখে ধীরে ধীরে তাদের প্রতি শ্রদ্ধা দেখায়। ক্যাপ্টেন আরিফ একবার বললেন, আজ আমি শিখেছি প্রকৃতি, প্রাণী এবং মানুষের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব, ভালোবাসা ও সম্মান কেবল সহমিলনে জন্ম নেয়। মায়া গরিলার দিকে তাকালেন, চোখে জল, ঠোঁটে হাসি। তিনি জানতেন ভয়, বিপদ এবং অজানা জঙ্গলের মাঝেও জন্ম নিতে পারে ভালোবাসা আর নতুন জীবন। যুদ্ধ শেষ, জঙ্গলের নীরবতা ফিরেছে। সেনারা ধীরে ধীরে তাদের ক্যাম্পে ফিরে গেল। মায়া আর গরিলা একসাথে নদীর ধারে বসেছিলেন। দিন গড়িয়ে গেছে। সূর্যাস্তের আলোয় গরিলার চকচকে চোখে প্রতিফলিত হচ্ছে। মায়া তার পিঠের ওপর হাত রাখলেন, হালকা হাসি। তুমি জানো আমরা কতটা অদ্ভুত জুটি? গরিলা ধীরে ধীরে মাথা নাড়া দিল, যেন সে বোঝাচ্ছে, হ্যাঁ, এই বন্ধুত্ব শুধু বিশেষ নয়, এটি জীবনের একটি উপহার। দিনগুলো কাটতে লাগলো। মায়া ধীরে ধীরে তার শরীরে পরিবর্তন বুঝতে পারল। তিনি গর্ভবতী। প্রথমে আতঙ্ক, তারপর অদ্ভুত শান্তি। জঙ্গলের ভেতরে যেখানে বিপদ আর মৃত্যুর ছায়া ছিল, সেখানে জন্ম নিচ্ছে নতুন জীবন। গরিলা সব সময় তার পাশে, কখনো গাছের ছায়ায় বসে মায়াকে পাহারা দিচ্ছে, কখনো নদীর পাশে ফল নিয়ে আসছে। মায়া তার পাশে বসে হাসছেন। এক বিকেল হালকা বাতাসে মায়া বসে ভাবছিলেন, এই জীবনের সব কিছুই অদ্ভুত কিন্তু সুন্দর। বিপদ, ভয় আর বিপর্যয়ও আমাদের নতুন জীবন উপহার দিতে পারে। মাস গড়িয়ে গেল। গর্ভাবস্থার অবশেষে দিন এলো। মায়া গরিলার পাশে বসে শিশু জন্ম দিলেন। একটা সুন্দর, সুস্থ ছেলে, ছোট, রক্তমাখা, কিন্তু চোখের শক্তি। গরিলা প্রথমবার শিশুটিকে দেখল। বিশাল হাত দিয়ে আস্তে আস্তে তার দিকে স্পর্শ করল। মায়া শিশুটি তুলে ধরলেন, তুমি আমাদের নতুন জীবন, তুমি আমাদের বন্ধন, আমাদের ভালোবাসা। সেনারা দূর থেকে চুপচাপ দেখছিল। তারা বুঝতে পারল প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক কখনো কিছুতে সীমাবদ্ধ নয়। এই জীবন, এই জঙ্গলের শান্তি, এই প্রেম ও বন্ধুত্ব মানুষের চেয়ে প্রাণীর মধ্যেও জন্ম নিতে পারে। দিনগুলো ধীরে ধীরে চলল। মায়া, গরিলা এবং শিশু একসাথে জীবনযাপন করতে লাগল। জঙ্গলের প্রতিটি দিন হয়ে উঠল নতুন শিখন, নতুন আবিষ্কার এবং নতুন গল্পের সূচনা। শেষে মায়া নদীর ধারে দাঁড়িয়ে একবার পিছন ফিরে দেখলেন, আমরা বাঁচলাম, আমরা ভালোবেসেছি, আমরা একসাথে নতুন জীবন শুরু করলাম। গরিলা পাশে এসে মাথা নিচু করে মায়ার হাত স্পর্শ করল। সূর্যাস্তের আলো এই শিশুটি ঘুমেচ্ছে, নদীর পানি ঝলমল করছে। জঙ্গলের মধ্যে জন্ম নিল নতুন পরিবার, নতুন আশার আলো। এই অসাধারণ গল্পটি কেমন লাগলো? লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত জানান। আর আমাদের চ্যানেল ট্যালোপিক্সকে সাবস্ক্রাইব করুন নতুন অ্যাডভেঞ্চার, রোমাঞ্চ এবং আবেগময় গল্পের জন্য।
ঘড়ির ঘণ্টা বেলুনও চাপুন, যেন একটাও ভিডিও মিস না করেন।